বীরভূমের ছেলে নূর আলী শেখ আজ আমার সাথে উপস্থিত এবং সে সিআইএসএফ পোস্টে সিলেক্টেড এসএসসি জিডি এক্সাম দিয়ে 112.94 তার প্রাপ্ত নম্বর। সো মেনি মেনি কনগ্রাচুলেশনস অ্যান্ড অভিনন্দন তোমাকে। নূর, কেমন লাগছে নিজেকে সিআইএসএফ হিসেবে দেখবে কয়েকদিনের মধ্যেই? খুব ভালো লাগছে স্যার। আর আমাদের গ্রামে আমি প্রথম ফৌজি স্যার, প্রথম চাকুরিজীবী, প্রথম সিআইএসএফ হলাম স্যার। আরে বিগ স্যালুট। বলো, পুরো জার্নিটা ব্রেকডাউন করো। তুমি আমাকে কিভাবে চিনেছিলে, কবে থেকে জার্নি শুরু করেছিলে, ইত্যাদি। স্যার প্রথম চিনি যে আমার একটা বন্ধু বলেছিল যে খুব খুব ভালো পড়ায় দা ওয়ে সলিউশন। ওইখানে আমার বন্ধুর কথা শুনে সেই দিন সার্চ করি ইউটিউবে, যে সেই দিন সাবস্ক্রাইব করে দিই। তারপর থেকে পড়াশোনা আরম্ভ করি, স্কুল লাইফে পড়াশোনা পড়ে পড়ে। তো ওইখান থেকে আপনার চ্যানেলে পড়াশোনা আরম্ভ করি। ওকে, শুরুটা কি এই তো খুব দাউইয়ার ভালো আপনার সলিউশন দিকে। থেকেই কম্পিটিটিভ লাইনে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দিনে কত ঘন্টা পড়তে? আপনার And পুরো প্রিপারেশন জার্নিটা ব্রেকডাউন করো, কিভাবে পড়েছো আর ফাইনালি 112+ নাম্বার পেয়ে সিলেক্ট হয়েছো। স্যার আমি এর আগে ফাইনাল মেরিটে দুবার এসএসজিটি তে বাদ গেছি। ওকে। ডাব্লিউপি তে ডাব্লিউপি ফাইনাল মেরিটে বাদ গেছি। আচ্ছা আগের বার ফাইনাল মেরিটে বাদ গেছিলাম ওই ইডাব্লিউ সার্টিফিকেট সমস্যার জন্য। আচ্ছা। যে জেনারেলে কাউন্ট করে দেয়, তার জন্য 10 নম্বরের জন্য বাদ চলে যায়। যে তারপরে 2 মাস 1 সপ্তাহ ঘরবন্দি হয়ে যায়, মানে ঘর থেকে বের হতাম না স্যার। 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করতাম। 14 ঘন্টা স্টাডি। আপনার এইরকম স্যাক্রিফাইস যারা করতে হ্যাঁ পারবে স্যার। তারা জীবনে কিছু না কিছু অ্যাচিভমেন্ট করেই ছাড়বে, এটা। হ্যাঁ স্যার। রিজনিং এ স্যার আমার 40-এ 40 আছে। বাহ, রিজনিং এ তোমারও 40-এ 40। আগের দিন আমি একটা শর্টস করলাম একটা ছাত্রের সঙ্গে, ওরও 40-এ 40। হ্যাঁ স্যার, ও আমার বন্ধু সোহেল শেখ। ও, তোমার বন্ধু? হ্যাঁ স্যার। বাহ বাহ বাহ, ভেরি গুড। হ্যাঁ, আমাকে একসাথে এখন আমরা ফিজিক্যাল মেডিকেল করে। আচ্ছা আচ্ছা, আমাকে এখন তুমি বলো, নতুন কোনো ছেলে মেয়ে সে যদি জার্নি বা তার প্রিপারেশন শুরু করতে চায়, তার স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে বেসিক থেকে শুরু করবে? কারণ দেখো, সবাই প্র্যাকটিস সেট, মক টেস্ট এটা বলবে, এটা একটা লেভেলের পর, বাট বেসিক থেকে শুরুটা সে কিভাবে করবে? স্যার প্রথমত আমার যুক্তি মতে সে পুরো সিলেবাস, রিজনিং বলুন, ম্যাথ বলুন, হিন্দি, ইংলিশ যেটুকু আছে, প্রথম একটা পুরো সিলেবাস খতম করতে হবে। তারপরে সে প্রোভাইড শেয়ার দেখবে, প্র্যাকটিস সেট দেবে, প্র্যাকটিস সেট যথাযথ দিতে হবে। আমি স্যার এই পরীক্ষার আগে অব্দি 100টা প্র্যাকটিস সেট দিয়েছিলাম প্রায়। আচ্ছা, এভারেজ কেমন স্কোর থাকতো? এবারে স্যার আমার 100 প্লাস থাকতো, আর হাইয়েস্ট 134 অব্দি গিয়েছিল। আচ্ছা আচ্ছা, 100+ থাকতো এবং তোমার স্কোর 112.94। ঠিকই আছে, এভারেজ ধরে রাখতে পেরেছো। তো তোমাদের যে রিজনিং এ তুমিও 40-এ 40, তোমার বন্ধু 40-এ 40, এর রহস্যটা কি? তোমার এত নাম্বারের কারণ কি রিজনিং এ? স্যার রিজনিং এ মেন কথা আমার খুব ভালো লাগতো পড়তে। রিজনিং এমন সাবজেক্ট স্যার আমার পড়তে খুব ভালো লাগতো, আর রিজনিং ওপর ফোকাস করতাম আমি ভালোভাবে। যে এইখানে নাম্বার তোলার জায়গায় রিজনিং, ম্যাথ এইসব এইসব নাম্বার তোলার জায়গা, এইখানে নাম্বার ছেড়ে দিলে হবে না। আর জিকে বেস বোর্ডে ওইগুলো হতো, কিন্তু হাই ফাই হতো না, বেশ মিডিয়াম হতো আমার। কিন্তু জিকে ম্যাথ এগুলো খুব ভালো হতো। বুঝতে পেরেছি। হুম। ডাব্লিউবিপি তে এবারে পাশ করেছো? হ্যাঁ স্যার, পাস করেছি, কিন্তু আমার কালকে মাঠ আছে, আমি যাবো না মাঠে। আরে সিআইএসএফ বাবা, পেয়ে গেছি, আর যাবো। আর যাবে না, আর কষ্ট করে লাভ নেই, সিআইএসএফ এই জয়েন করবে। বাড়িতে সবাই খুশি নিশ্চয়? তুমি বললে তোমার পাড়া বা তোমার মহল্লা তুমি ফার্স্ট। হ্যাঁ স্যার, আমাদের বাড়িতে আমাদের গ্রামের সবাই খুশি। প্রথম আমি গ্রামের মধ্যে চাকরি পেলাম প্রথম, যে গ্রামবাসী খুব খুশি। আমাদের বংশের লোক সবাই খুব খুশি। বাহ বাহ বাহ। ম্যাক্সিমাম সবাই খুশি And যে আমাদের তুমি ওই যে গ্রামকে বললে অনেক জন অনেক তুমি কথা 2 মাস বলতো। 2 মাস দরজা বন্ধ করে দিয়েছিলে, 2 মাস নিজেকে আলাদা করে নিয়েছিলে, এই স্যাক্রিফাইসটা না জীবনে খুব হুম। কম সংখ্যক ছেলে মেয়ে দিতে পারে তাদের জীবনে। সেভাবে আমি ডিপ্রেশন হ্যাঁ হয়ে স্যার, গেছে, আমি ফেল যেদিন করেছি, সে আরো খারাপ দিকে চলে যায়। যেদিন মেরিট লিস্টে বাদ যায়, তারপরের দিন সকাল 8টা থেকে আমি খাতা খাতা নিয়ে পড়াশোনা আরম্ভ করি। দিয়ে যেদিন আমার 20 ফেব্রুয়ারি পরীক্ষা ছিল, 19 তারিখে আমি পড়াশোনা শেষ। 2 মাস 1 সপ্তাহ একবারে ঘর বন্দি হয়ে গেছিলাম। টানা 12-14 ঘন্টা করে পড়াশোনা? হ্যাঁ স্যার, ওই সকাল 8টায় বসতাম, রাত 12টা অব্দি মোটামুটি পড়াশোনা করতাম। এর মাঝেখানে ব্রেক আছে। হ্যাঁ, নর্মাল, তো উঠতেই হবে। খুব খুশি হলাম হ্যাঁ তোমার স্যার। সাথে কথা বলে। আর নতুন ছেলে মেয়েদের কি মেসেজ দিতে চাও? যে মনে করো ফেল করেছে, এবারেও ডাব্লিউবি তে অনেক ছেলে মেয়ে ফেল করেছে, জিডি তেও এবারে অনেক ছেলে মেয়ে ফেল করেছে, তাদের উদ্দেশ্যে একটা স্পেশাল মেসেজ দাও, দিয়ে আমরা শেষ করব। আমি এইটাই বলবো তাদেরকে, হয়তো তুমি এইবার ফেল করেছো। আমি আগের বার আমি যদি চাকরিটা পেয়ে গেতাম, তো হয়তো আইটিবিপি না হলে সিআরপিএফ পেতাম। কিন্তু এইবার পেয়েছি, আমার মনের মতো পোস্ট পেয়েছি, সিআইএসএফ পেয়েছি। হয়তো তোমারও জন্য পরের বার যে বেস্ট পোস্ট আছে তোমার জন্য, সিআইএসএফ আছে হয়তো, বা এসএসবি, বা তোমার ফার্স্ট চয়েস যেটা পছন্দ মতো পোস্ট, সেটা তুমি আগের বার পেয়ে যাবে। এটাই আমি তাদেরকে বলতে চাইবো। তোমরা মন ভেঙো না, এই যে কদিন আছে ভালোভাবে প্রিপারেশন নাও, তোমার জন্য বেস্ট পোস্ট তোমার জন্য অপেক্ষা করছে। আর আগামী দিন তুমিও যাবে, আমরা যাচ্ছি 2026 সালে ট্রেনিং এ, তুমি যাবে 2027 সালে ট্রেনিং এ, তোমার জন্য অপেক্ষা করছে। সেইভাবে ভেরি গুড, পড়াশোনা করো। খুব ভালো কথা এটাই আমি বলেছো, বলতে কারণ চাই। এসএসসি জিডির বর্তমানে সামনেই ওদের এক্সাম, এখনো যদি ভালো করে পড়ে সুযোগ আছে। হ্যাঁ স্যার, একদম ভালো থেকো। থ্যাংক সেটাই ইউ আমি সো মাচ, বলবো নূর। নেক্সট। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। ওকে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর আমিও খুশি হলাম তোমার সাকসেস দেখে।